এসআইআর আবহে নিউটাউনের বিতর্কিত ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ড, প্রশ্ন তুলছে একাধিক। এই বস্তিতেই বাংলাদেশিদের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছিল। সন্ধান পেয়ে গিয়েছিল সিএন। রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছিল সিএন এর প্রতিনিধিকে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই সেই বিতর্কিত ঘুনি বস্তিতে আগুন। একাধিক প্রশ্ন তুলছে, নিউটাউনের বস্তিতে কিভাবে আগুন লাগলো? নিউটাউন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি চক্রান্ত? নিউটাউনের ভস্মীভূত বস্তিতে কারা থাকতো? পরিস্থিতি সরেজমেনে বৃহস্পতিবার ঘুনি বস্তিতে যায় ফরেনসিক দল। সংগ্রহ করা হয় নমুনা, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। ফরেনসিক পরীক্ষার পরই পরিষ্কার হবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। বস্তুত ঘুনি বস্তিতে বুধবার সন্ধ্যের অগ্নিকাণ্ডের পর দমকল মন্ত্রী জানিয়েছিলেন বিশেষ লোক ছিলেন না। ক্ষয়ক্ষতি মানে এখানে দেখুন, একটা আমাদের সৌভাগ্য, লোকজন বেশি ছিল না, বেশিরভাগ লোকই বেরিয়ে গিয়েছিল আর লোক বেশি ওখানে থাকছিল না। মন্ত্রী বেশি লোক না থাকার দাবি করলেও স্থানীয়দের বক্তব্য 400 থেকে 500 পরিবারের বাস ঘুনি বস্তিতে। তা ঠিক বলতে পারবো না, ওটা গোনা নেই। হ্যাঁ, 400-500 ঘর হতে পারে। রাজারহাটের ভিডিওর দাবি 200 থেকে 250টি পরিবার ছিল ঘুনি বস্তিতে। পরিবার মোটামুটি ধরুন 200 থেকে 250 পরিবার ছিল এখানে, যা প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। ডিটেলটা আমরা এক কমপ্লিট অ্যাসেসমেন্ট হলে পরে তারপর বুঝতে পারবো, হয়তো কালকে সকাল নাগাদ। প্রশ্ন উঠছে, এত মানুষের বসবাস যেই বস্তিতে, সেই বস্তি হঠাৎ কিভাবে ফাঁকা হয়ে গেল? আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স পোস্টে লিখেছেন, ভারতের নির্বাচন কমিশন তথা ইসিআই অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা বসতি স্থাপনকারীদের নোটিশ জারির বিষয়ে শুনানি শুরু করার কয়েকদিন আগেই নিউটাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কলকাতার উপকণ্ঠে পরিত্যক্ত ও খালি ঝুপড়ির ছবি বারবার সামনে এসেছে। এটি একটি প্রকাশ্য গোপন বিষয় যে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ ঘুনি বস্তিতে বসতি স্থাপন করেছিল, যেখানে এখন এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিবেদন থেকে জানা যায়, বস্তির অনেক বাসিন্দা ইতিমধ্যেই তাদের ঘরে তালা দিয়ে বাংলাদেশের সীমান্ত পার হওয়ার জন্য চলে গিয়েছে এবং মাত্র কয়েকজন সেখানে রয়ে গেছে। আগুনের ব্যাপকতা ও তীব্রতা সত্ত্বেও দমকল বাহিনীকে জরুরি ভিত্তিক মোতায়েন করা হয়নি, যা গুরুতর প্রশ্ন তুলেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়। এই গুরুতর ত্রুটিগুলো ধামাচাপা দিতে এবং ভোটার তালিকায় তাদের পুনরন্তর্ভুক্তি সহজ করার জন্য ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে টিএমসি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। উদ্দেশ্যটি হলো পরে এই দাবি করা যে বাসিন্দারা আগুনে তাদের কাগজপত্র অর্থাৎ আধার, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, যা নতুন কাগজপত্র ইস্যু করার পথ খুলে দেবে এবং এর মাধ্যমে তারা মিথ্যাভাবে নাগরিকত্বের প্রমাণপত্র প্রতিষ্ঠা করতে পারবে। এটি কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি ইচ্ছাকৃত কারসাজি। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন এবার আক্ষরিক অর্থেই। বস্তুত এলাকার মানুষের একাংশ অভিযোগ করেছেন দমকল ঠিক সময়ে আসেনি। আগুনটা দমকল সঠিক সময় এসেছিল না, একটু লেট করেছে, বলছিল একটু লেট করেছে আসতে, সঠিক সময় একটু জাম ছিল বলে একটু লেট করেছে। আর ঠিক এই জায়গা থেকেই ঘুনি বস্তিতে আগুনের পেছনে তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, মিথ্যাচার করে পশ্চিমবঙ্গে জায়গা করা যায় না, ঘোলা জলে রাজনীতির চেষ্টা। এইসব মিথ্যাচার করে পশ্চিমবঙ্গে জায়গা করা যায় না। এই সমস্ত ঘটনা করছে অমিত শাহ, হচ্ছে পালের সর্দার, আর তাদের সাকরেদের মধ্যে একজন হচ্ছে এই অমিত মালভিয়া। মিথ্যাচার, শুধু মিথ্যাচার, শুধু মিডিয়াতে আর সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলার ওস্তাদ এরা। আপনারাই বলুন না, অনেক তো শুনেছি 1.5 কোটি রোহিঙ্গার গল্প। এখানটাতে 150টা রোহিঙ্গা খুঁজে বার করা যায়নি, আর আজকে গতকাল একটা জায়গায় আগুন লেগেছে, সেটা নিয়েও রাজনীতি করতে নেমে গেছেন, ঘোলা জলে মাছ ধরতে। গরিব মানুষের বস্তি, এবং সেই বস্তিতে কে থাকতে কেউ জানেন, মানে যারা ছিলেন তারা জানি না আমি তারা, কিন্তু এগুলো নিয়ে নোংরা রাজনীতি স্তরটাকে একেবারে নামিয়ে দিয়েছে। গরিব মানুষ তার সর্বস্ব পুড়ে গেছে, তার পাশে দাঁড়ানো, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বারবার এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট, একটা লোক রক্তাক্ত হবে, আমি তার পরিচয় দেখতে যাব? সে রোহিঙ্গা না, সে বাংলাদেশি না, সে হিন্দু না মুসলমান দেখতে যাব? তাকে মানুষটাকে দৌড়ে নিয়ে আগে পিজি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা। যারা বিপদের দিনে এইটা করে তারা মানুষ না, তারা হলো দানব। তাদের কোনো স্থান এই বাংলায় থাকা উচিত নয়। যারা করছেন তারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন, বাংলার আমাদের একতাকে নষ্ট করে। এক আগুন,
হাজার প্রশ্ন। এসআইআর আবহে ঘুণের আগুনে তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। ক্যামেরায় নিখিল দাস, শুভময় দাস, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রাজা সাহা, সায়ন্তন ভট্টাচার্য, দীপাঞ্জনা সাউ এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।